আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজকের শিরোনাম, আমি বাংলাদেশে ফিরবই ফিরব বললেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একজন সাহসী নেত্রীর ফিরে আসার অঙ্গীকার। প্রিয় দর্শক, আজকের এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি একজন নেত্রীর হৃদয়ের কথা, একজন কন্যার দেশের প্রতি অঙ্গীকার, একজন সংগ্রামী মানুষের বিশ্বাসের ঘোষণা। আমি বাংলাদেশকে ভালোবেসেছি। আমি বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা সবকিছুকে আমার জীবনের অংশ মনে করেছি। আমাকে অপবাদ দেওয়া হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হয়েছে, আমার দলকে নিষিদ্ধ করা হয়েছে, আমার নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলাদেশে ফিরবই ফিরব। কারণ বাংলাদেশ আমার দেশ। এই দেশের মানুষের প্রতি আমার দায়িত্ব আছে, এই দেশের ইতিহাসের প্রতি আমার দায় আছে, এই দেশের ভবিষ্যতের প্রতি আমার অঙ্গীকার আছে। আমাকে ভয় দেখিয়ে থামানো যাবে না, মিথ্যা প্রচার দিয়ে আমাকে দুর্বল করা যাবে না, অপবাদ দিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না। আমি ফিরব, ক্ষমতার লোভে নয়, প্রতিশোধের আগুন নয়। আমি ফিরব সত্য, ন্যায় বিচার এবং জনগণের অধিকারের জন্য। ৩২ নম্বর গণভবন ও ইতিহাসের অপমান। যারা ৩২ নম্বরের স্মৃতি আঘাত করেছে, যারা জাতির ইতিহাসকে অপমান করেছে, যারা গণভবন হামলা করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, তারা শুধু একটি ভবন ভাঙেনি, তারা একটি ইতিহাসকে আঘাত করেছে। ৩২ নম্বর শুধু একটি ঠিকানা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি, এটি বঙ্গবন্ধুর সংগ্রামের সাক্ষী, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। আর গণভবন শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রীয় মর্যাদার জায়গা, এটি জনগণের সম্পদ। যারা জনগণের সম্পদ লুট করে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আর যারা মিথ্যা কথার ফুল ঝুরি ছড়াচ্ছে, যারা নিজেদের অপরাধ থাকতে ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা ভুলে গেছে ইতিহাস কখনো চুপ থাকে না। আজ মিথ্যার জোরে কথা বলতে পারে, কিন্তু সত্য একদিন আরো জোরে ফিরে আসে। আমি বলতে চাই, দেশের সম্পদ লুটের বিচার হবে, ইতিহাসের অপমানের বিচার হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়ার বিচার হবে। তবে সেই বিচার হবে আইন অনুযায়ী, আদালতের মাধ্যমে, সত্য প্রমাণের ভিত্তিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নেতাকর্মীদের উপর জুলুম। আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত। এই দলের নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে। আর যদি কেউ ভাবে এটি একটি আদেশ দিয়ে, একটি নিষেধাজ্ঞা দিয়ে, একটি কাগজের সিদ্ধান্ত দিয়ে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে, তারা বাংলাদেশকে চেনে না, আওয়ামী লীগকে চেনে না, ইতিহাসকে চেনে না। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, আওয়ামী লীগ একটি চেতনা, আওয়ামী লীগ একটি সংগ্রামের নাম। আওয়ামী লীগ সেই শক্তি, যে শক্তি বারবার আঘাত পেয়েও ঘুরে দাঁড়িয়েছে। আমার নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, অনেককে ভয় দেখানো হয়েছে, অনেককে ঘর ছাড়া করা হয়েছে, অনেকের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা ধৈর্য ধরুন, সত্যের পথে থাকুন, আইনের পথে থাকুন, জনগণের পাশে থাকুন। কারণ অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন হবেই। অন্যায়ের রাত যত দীর্ঘই হোক, ন্যায়ের সূর্য একদিন উঠবেই। মিথ্যা অপপ্রচার ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। আজ আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে, আমার দলকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। কিন্তু আমি জানি, বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের মানুষ ইতিহাস জানে, বাংলাদেশের মানুষ ত্যাগ চিনে, বাংলাদেশের মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে। যারা
মিথ্যা বলে, জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা সাময়িকভাবে কিছু মানুষকে ভুল পথে নিতে পারে, কিন্তু তারা পুরো জাতিকে অন্ধ করতে পারবে না। কারণ সত্যের শক্তি অনেক বড়। সত্যকে কিছুদিন চাপা রাখা যায়, কিন্তু চিরদিন দাফন করে রাখা যায় না। আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই, আপনারা শুনুন, দেখুন, যাচাই করুন, কোনো অপপ্রচার, বিভ্রান্ত হবেন না। যারা দেশকে ভাগ করতে চায় তাদের চিনুন, যারা ইতিহাসকে বিকৃত করতে চায় তাদের চিনুন, যারা জনগণের ভোট অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে খেলছে তাদের চিনুন। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশ জনগণের। এই দেশ কৃষকের, শ্রমিকের, ছাত্রের, মায়ের, বোনের, মুক্তিযোদ্ধার, সাধারণ মানুষের। ভোট ক্ষমতা ও জনগণের অধিকার। যে ক্ষমতা জনগণের ভোট ছাড়া আসে, সে ক্ষমতা কখনো স্থায়ী হয় না। যে সংসদ জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না, সেই সংসদ জনগণের হৃদয়ে জায়গা পায় না। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের কথা বলার অধিকার, গণতন্ত্র মানে রাজনৈতিক দল করার অধিকার, গণতন্ত্র মানে ভয় ছাড়া ভোট দেওয়ার অধিকার, গণতন্ত্র মানে বিরোধী মতকে সম্মান করার সাহস। আজ যদি কোন শক্তি ভাবে বিরোধী কণ্ঠ বন্ধ করে, একটি দলকে নিষিদ্ধ করে, নেতাকর্মীদের ভয় দেখিয়ে, মিথ্যা প্রচার চালিয়ে তারা জনগণের মন জয় করবে, তাহলে তারা ভুল করছে। জনগণের মন দখল করা যায় না, জনগণের ভালোবাসা জোর করে নেওয়া যায় না, জনগণের বিশ্বাস কিনে নেওয়া যায় না। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবার সত্যের পক্ষে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার ভোটের অধিকার চাইবে, বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের জন্য কথা বলবে। আর সেই দিন বেশি দূরে নয়। ন্যায় বিচারের ঘোষণা। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা অন্যায় করেছে, যারা জনগণের সম্পদ লুট করেছে, যারা নিরীহ মানুষের উপর জুলুম করেছে, যারা মিথ্যা মামলা দিয়ে পরিবার ধ্বংস করেছে, যারা রাজনৈতিক প্রতিহিংসার নামে দেশকে অশান্ত করেছে, তাদের বিচার হবে। কিন্তু সেই বিচার হবে প্রতিশোধের বিচার নয়, সেই বিচার হবে আইনের বিচার, সেই বিচার হবে আদালতের বিচার, সেই বিচার হবে প্রমাণের ভিত্তিতে। কারণ আমরা অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিতে চাই না, আমরা মিথ্যার জবাব মিথ্যা দিয়ে দিতে চাই না, আমরা ধ্বংসের জবাব ধ্বংস দিয়ে দিতে চাই না। আমাদের পথ হবে সত্যের পথ, আমাদের পথ হবে সংবিধানের পথ, আমাদের পথ হবে জনগণের অধিকার রক্ষার পথ। আমি বলতে চাই, কেউ যদি অপরাধ করে থাকে, সে যে দলেরই হোক, তার বিচার হওয়া উচিত। কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ লুট করে থাকে, তার বিচার হওয়া উচিত। কেউ যদি নিরীহ মানুষের উপর জুলুম করে থাকে, তার বিচার হওয়া উচিত। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে, কারণ ন্যায় বিচার ছাড়া শান্তি আসে না, ন্যায় বিচার ছাড়া গণতন্ত্র টিকে না, ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র শক্তিশালী হয় না। জনগণের প্রতি আহ্বান। আজ আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা ভয় পাবেন না, আপনারা হতাশ হবেন না, আপনারা সত্যের পাশে থাকুন। দেশের ভবিষ্যৎ কোনো একক ব্যক্তির হাতে নয়, দেশের ভবিষ্যৎ জনগণের হাতে। আপনারা যদি জেগে ওঠেন, কোন শক্তি আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না। আমি তরুণদের বলতে চাই, তোমরা ইতিহাস জানো, তোমরা সত্য যাচাই করো, তোমরা আবেগে নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও। আমি মায়েদের বলতে চাই, আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে দেশে শান্তি, গণতন্ত্র ও ন্যায় বিচার দরকার। আমি শ্রমিক, কৃষকদের বলতে চাই, আপনাদের ঘামেই এই দেশ চলে, আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতে চাই, ধৈর্য ধরুন, সংগঠিত থাকুন, আইনের পথে থাকুন, জনগণের পাশে থাকুন। অন্যায়ের জবাব কখনো অন্যায় দিয়ে দেবেন না। আপনাদের শক্তি হবে শৃঙ্খলা, সাহস, সত্য ও জনগণের ভালোবাসা। আমি ফিরবই শেখ হাসিনার কঠিন ভাষণ শেষে। আমি আবারও বলতে চাই, আমি বাংলাদেশে ফিরবো, কারণ আমাকে কেউ আমার দেশ থেকে চিরদিন
দূরে রাখতে পারবে না, আমাকে কেউ আমার মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, আমাকে কেউ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। আমি ফিরব মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিচার করার জন্য, দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যারা ভাবে ভয় দেখিয়ে আমাকে থামাবে তারা ভুল করছে, যারা ভাবে অপপ্রচার দিয়ে আমাকে দুর্বল করবে তারা ভুল করছে, যারা ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চেতনা মুছে ফেলবে তারা ভুল করছে। বাংলাদেশের মাটি সত্য একদিন ফিরবেই, বাংলাদেশের মাটিতে সত্য একদিন ফিরবেই, বাংলাদেশের মানুষ একদিন কথা বলবেই, বাংলাদেশের গণতন্ত্র একদিন জেগে উঠবেই। আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি, আমি বাংলাদেশের মানুষের উপর বিশ্বাস রাখি, আমি ইতিহাসের বিচারের উপর আস্থা রাখি। আর আমি আবারও বলছি, আমি বাংলাদেশে ফিরবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেই হবে, জনগণের অধিকার ফিরে আসবে, বাংলাদেশ আবার সত্য, শান্তি ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।